দর্শক সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ওসমান নয়ন। এবং আপনারা জানেন যে কোটা আন্দোলনকে ঘিরে কিন্তু দেশ এবং দেশের বাইরেও কিন্তু একই টপিক নিয়ে আলোচনা হচ্ছে, ইন্টারন্যাশনাল মিডিয়া নিউজ করছে এবং এমনকি জাতিসংঘ পর্যন্ত এই বিষয়টা নিয়ে কথা বলছে। আমেরিকার হোয়াইট হাউস কথা বলেছে। পাশাপাশি আছে গুরুত্বপূর্ণ দুজন সিনেটর কোটা আন্দোলনকারীদের উপর নৃশংস হামলা, যে হামলা হয়েছে বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক, সেই হামলার জন্য তারা নিন্দা করেছে দুজন সিনেটর এবং সেই খবরটি প্রকাশ করেছে প্রথম আলো। চলুন একটু খবরটি আমরা দেখে আসি। দেখতে পাচ্ছেন দুজন সিনেটর, এই দুজন সিনেটর কিন্তু তারা কোটা আন্দোলনকারীদের উপরে আইন শৃঙ্খলা বাহিনীর যে হামলা, নৃশংস হামলা, সেই হামলার জন্য তারা নিন্দা জানিয়েছে। এবং আপনারা জানেন দর্শক যে শিশু বাচ্চারা কিন্তু তাদের বাড়ি থেকে নিহত হয়েছে। অনেকগুলো শিশু যারা 18 বছরের কম বয়সে, অনেকগুলো তাজা প্রাণ কিন্তু ঝরে গিয়েছে এই কোটা আন্দোলনে। এবং এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু ঘরের ভিতরে থেকে বাবার কোলে লুটে পড়েছে অনেক শিশু। তো এই যে ঘটনা, সেই ঘটনা ঘিরে কিন্তু আসলে মার্কিন মূলক থেকেও কিন্তু একটি বার্তা আসলো। এবং দুজন সিনেটর বেন কার্ডিন ও কোরি বুকার, এই দুইজন সিনেটর কিন্তু দেখতে পাচ্ছেন, তারা দুজন সিনেটর কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলেছেন এবং নিন্দা প্রকাশ করেছেন। খবরের একটু বিস্তারিত যাওয়ার চেষ্টা করি। বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বল প্রয়োগের নিন্দা জানিয়ে দুঃখিত জানিয়ে বিবৃতি দিয়েছেন দুই মার্কিন সিনেটর। নিরাপত্তা বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জরুরি ভিত্তিতে তদন্তের আহ্বান জানিয়েছেন তারা। গতকাল মঙ্গলবার সিনেট ফরেন রিলেশনস কমিটির ওয়েবসাইটে বিবৃতিটি তারা প্রকাশ করেন। এবং দুই সিনেটর হলেন বেন কার্ডিন ও কোরি বুকার। এর মধ্যে বেন কার্ডিন সিনেট ফরেন রিলেশনস কমিটির চেয়ার হিসেবে নিযুক্ত আছেন। এবং এই যে বিবৃতিতে বলা হয় যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে অর্থনৈতিক সুযোগ সুবিধার অভাবের বিরুদ্ধে প্রতিবাদ এবং সরকারি চাকরিতে বৈষম্যপূর্ণ কোটা ব্যবস্থার অবসানের দাবিতে হাজার হাজার শিক্ষার্থী রাস্তায় নেমেছিল। ওই কোটা ব্যবস্থার আওতায় বাংলাদেশের 1971 সালের মুক্তিযুদ্ধের অংশগ্রহণকারী যোদ্ধাদের স্বজনের জন্য সরকারি চাকরির কোটা রাখা হয়েছে। বিক্ষোভকারীদের ন্যায্য দাবিগুলোর সঙ্গে সম্পৃক্ত না থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সহ র্যাব সহ বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলোর নৃশংসভাবে বল প্রয়োগ করেছে। কয়েকশো বিক্ষোভকারীকে হত্যা করা হয়েছে, আরো হাজার হাজার মানুষ গ্রেপ্তারের শিকার ও আহত হয়েছে। দর্শক, সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু তারা র্যাবের কথা উল্লেখ করেছে। এবং আপনারা জানেন যে র্যাবের উপরে একটি মার্কিন নিষেধাজ্ঞা কিন্তু আছে। সেই র্যাবকে তারা কিন্তু ইন্ডিকেট করে বলেছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা সার্বিকভাবে তারা বলেছে। এবং তারা বলছে যে হাজার হাজার মানুষ কিন্তু আহত এবং কয়েকশত মানুষ নিহত হয়েছে। এবং শান্তিপূর্ণ সমাবেশ ও বিক্ষোভ করার অধিকারকে গণতান্ত্রিক সমাজের একটি ভিত্তি বলে উল্লেখ করেছেন দুই সিনেটর। এবং বিবৃতিতে দুই সিনেটর বলেন, নিরাপত্তা বাহিনী মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জরুরি ভিত্তিতে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি বিক্ষোভকারীদের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং তাদের অভিযোগগুলো আন্তরিকতার সাথে বিবেচনা করতে আমরা বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। দর্শক, এই যে বিবৃতিতে আরো বলা হয়েছে, এসব সাহসী মানুষ যারা নিজেদের মর্যাদা নিশ্চিত করার জন্য এবং একটি সমৃদ্ধ ভবিষ্যতের জন্য দাঁড়িয়েছে, যুক্তরাষ্ট্র তাদের পাশে আছে। আমরা বাংলাদেশের মানবাধিকার নিশ্চিতের পক্ষে কথা বলে যাব। যারা মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত তাদের জবাবদিহির আওতায় আনার কথা বলে যাব। দর্শক, গুরুত্বপূর্ণ খবর। আসলে সিনেটররা এখন কথা বলা শুরু করছেন এই প্রসঙ্গটি নিয়ে। এবং সরকার বারবারই বলছেন যে ইন্টারন্যাশনাল মিডিয়া কিন্তু ভুল তথ্য প্রকাশ করেছে এবং বাংলাদেশকে নেগেটিভভাবে রিপ্রেজেন্ট করেছে। অথচ মার্কিন মূলক থেকে এবং জাতিসংঘ থেকে শুরু করে হোয়াইট হাউসের যে বিবৃতি, সেখানে কিন্তু বারবার সাধারণ মানুষের উপরে বল প্রয়োগের যে কথা, সেটি কিন্তু বলা হয়েছে। এবং দুজন সিনেটরও কিন্তু একটি বক্তব্য দিলেন এবং তারা নিন্দা জানিয়েছেন। তো দর্শক, এই ছিল সর্বশেষ খবর। সঙ্গে থাকবেন।